রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে কদম রাখলেন। হযরতে আমেনা তার সন্তানকে দুধ মায়ের কাছে অর্পণ করবেন। একটা নির্দিষ্ট সময় মক্কার জমিনে বিভিন্ন গোত্র থেকে দুধ মায়েরা এসে সন্তান কালেকশন করে নিয়ে যায়। সবাই চায় সব ধনাঢ্য পরিবার থেকে একটা সন্তান গ্রহণ করতে পারলে তার মাধ্যমে কিছু সম্পদ পাওয়া যাবে, কিছু টাকা পয়সা পাওয়া যাবে, এতে করে লাভবান হওয়া যাবে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম, জন্মের আগে বাবা আব্দুল্লাহ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। দাদা আব্দুল মুত্তালিবের হাতে বড় হচ্ছেন, চাচারা স্নেহ করে বড় করছেন। এই অবস্থায় এতিম শিশুকে কেউ গ্রহণ করার মতো আগ্রহ বোধ করল না। সব নারীরা তাদের কাঙ্ক্ষিত সন্তানগুলো নিয়ে মক্কা থেকে ফিরে যাচ্ছে। হযরত হালিমাতুস সাদিয়া এবং তার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করবে কি করবে না দ্বিধায় পড়ে যাচ্ছে। দেখে তাদের মনে হয়েছে যে এই সন্তানটা কেমন জানি ভাল লাগে, কিন্তু একে নিলে তো তেমন কিছু টাকা পয়সা পাওয়া যাবে না, এর গার্ডিয়ান নাই, এর বাবা নাই, দাদার সংসারে বড়, অত বেশি খরচ তারা দিবে না, এর নিয়ে কি লাভ হবে। সব মায়েরা সন্তান নিয়ে ফিরে যায় প্রতিপদে। আল্লাহু আকবার। হযরতে হালিমা কাঁদে, স্বামীকে বলে, স্বামী মক্কার জমিনে এসে খালি হাতে ফিরে যাব, মন চায় না। শিশু মোহাম্মদকে দেখে বড় ভালো লেগেছে, কিছু পাই বা না পাই এই সন্তানকে আমি একটু আদর করতে চাই। প্রথম দেখাই প্রেম, এক মায়ের মনে ভালোবাসা জেগে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সম্পদের লোভ উঠে গেছে, সন্তানটাকে কোলে নিয়ে একটু আদর করার ভালোবাসা জেগে উঠেছে। সুবহানাল্লাহ। আবার দ্বিতীয়বার ফিরে গেলেন, হযরতে আমেনাকে বললেন, সন্তানটাকে নিয়ে যখন চলছে, অন্য গোত্রের নারীরা তার দিকে বাঁকা নজরে তাকায়। হালিমা শেষ পর্যন্ত আব্দুল্লাহ ছেলে এতিম মুহাম্মদকে গ্রহণ করেছে। বেচারি এমনিতেই গরিব মানুষ, নিজেরই চলে না, সন্তান আছে, নিজের স্বাস্থ্য ভালো না, নিজের বুকের সন্তানটাকে দুধ দিতে পারে না, এই সন্তানটাকে কিভাবে লালন পালন করবে। হযরতে হালিমা বলছেন, অন্য নারীদের মনের ভাবনা, তাদের নজর দেখে আমি বুঝতে পারছি তারা আমাকে তিরস্কার করছে, কিন্তু আমি অনুভব করছি আমার শরীরের মধ্যে যেন পরিবর্তন দেখা দিয়েছে। মুহাম্মদকে কোলে নিয়েছি, আমার বুকের মধ্যে যেন অনুভব হচ্ছে দুধ ভার হয়ে যাচ্ছে, আমার স্তনগুলো যেন স্ফীত হচ্ছে, আমি যেন নব উদ্ভিন্ন যৌবনা নারীর মতো সন্তান ধারণ ক্ষমতা নিয়ে দুধ প্রদান করবার মতো শক্তি সামর্থ্য অর্জন করে ফেলেছি। যে উটটাকে নিয়ে আমি মক্কায় এসেছি, আস্তে আস্তে সবার পরে আমি মক্কায় প্রবেশ করেছি। এত ধীর গতি সম্পন্ন উট নিয়ে যাওয়া যাবে কিনা সন্দেহ হচ্ছিল, কিন্তু যখনই আমি মুহাম্মদকে নিয়ে উটের পিঠে আরোহণ করেছি, আমি অনুভব করছি আমার উট যেন দ্রুত গতিতে চলতে শুরু করেছে। অন্যান্য নারীরা দেখলো হালিমার উট দৌড়ে তাদেরকে ডিঙ্গায় চলে যাচ্ছে। আহা, প্রেমে কেন পড়বে না, কি বলে ডেকে না? উট পর্যন্ত দুগ্ধবতী হয়ে স্বাস্থ্যবান হয়ে দৌড়াতে শুরু করেছে। হালিমা কোলে নিয়েছে, নিজে স্বাস্থ্যবান হয়ে দুগ্ধবতী হয়ে পড়েছে। হালিমার স্বামী বলছে, হালিমা বড় বরকত আমরা নিয়ে যাচ্ছি, আমার মনে হচ্ছে এই সন্তান দিয়ে আমাদের বড় কল্যাণ হবে। আমি অনুভব করছি একে কোলে নেওয়ার পর থেকে যেন আমাদের ভাগ্য বদলে যাচ্ছে। বলি সুবহানাল্লাহ। সেই নবীকে ভালো না বেশি পারা যাবে? আরে নবী তো নবী, কোরআন তো পড়ে, নবুয়ত তো পড়ে, কালেমার দাওয়াত তো পড়ে, নবী দেখেই নবী পেড়ে পড়তে হয়। বলি সুবহানাল্লাহ। হযরতে হালিমার বাড়িতে 2 বছর লালন পালন হলেন। এই 2 বছরের অনেক ঘটনা। হযরতে হালিমার বাড়িতে থাকা অবস্থায় রাসূলুল্লাহর সিনা সাক হলো, বক্ষ উন্মুক্ত করে হযরতে জিবরাইল জমজমের পানি দিয়ে রাসূলুল্লাহর কলব মোবারক ধৌত করে সেখানে হিকমতে রহমত পরিপূর্ণ করে দিলেন।
কিছু কিছু মানুষ এখানে ভুল ব্যাখ্যা দেয়, এরা এত জাহেল মূর্খ, এরা বলে যে হযরতে জিবরাইল নবীর বক্ষ মোবারক উন্মোচিত করে কলব বের করে সেখান থেকে লোভ, হিংসা, ভয় এগুলো দূর করেছে। নাউজুবিল্লাহ। যার জন্য কুল কায়নাত তার লোভ আছে, তার ভিতরে হিংসা ছিল, তার কলবের মধ্যে রিয়া থাকতে পারে। আল্লাহ বলছে, আল্লাহ রসুল বলতেছে যে এটাতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ হিকমত, বিশেষ রহমত ঢুকানো হয়েছে। এটা আগে থেকেই বিশাল মর্যাদার কলব। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর অন্তর। কি বলে ডেকে না? নামাজের আগে বলতেছিলাম, যার নাম আরশে আজিমে লেখা, বলি সুবহানাল্লাহ। আল্লাহর নামের সাথে যার নাম, হযরতে আদম নবী নজর উঠাইয়ে দেখছে আরশে আজিমে লেখা, বলি সুবহানাল্লাহ। হযরতে হালিমা দীর্ঘ সময় ধরে সন্তানকে লালন পালন করেছেন, আর তার অবলোকন করেছেন, তার চরিত্রের বিভিন্ন দিকগুলো তুলে ধরেছেন। মদিনায় যখন নবী হিজরত করেছেন, হযরতে হালিমাতুস সাদিয়া নবীর দরবারে গেলেন নবীর সাথে সাক্ষাৎ করার জন্য। বৃদ্ধ হালিমা নবীকে দেখতে গিয়েছেন। সুবহানাল্লাহ। 2 বছর বয়সে যে সন্তানকে মাত্র 2 বছর লালন পালন করে ফেরত দিয়েছে, রাসূলুল্লাহর বয়স যখন 50 বছর, তখন সেই সন্তানকে দেখতে গিয়েছে। সুবহানাল্লাহ। হযরতে হালিমাকে দেখে রাসূল দাঁড়ায় গেলেন, নিজের গায়ের চাদর খুলে হযরতে হালিমাকে বসতে দিলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর গায়ের চাদর কেউ কোনোদিন খুলতে দেখে নাই। সেই দিন নজিরবিহীন ঘটনা ঘটলো। হযরতে হালিমাকে দেখে রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন, নিজের গায়ের চাদর খুলে হালিমাকে বসতে দিলেন। বলি সুবহানাল্লাহ। কি প্রেম নবীর প্রতি ছিল, আর নবী বা কি দায়িত্বশীল ছিলেন। কি বলেন ঠিক কিনা? সৎ মাকে আজকে সন্তান খাবার দেয় না, মা বলে স্বীকার করে না। আর রাসূলুল্লাহ নিজের দুধ মায়ের প্রতি চিরজীবন কৃতজ্ঞ ছিলেন, তার বোধ ভাইদের প্রতি কৃতজ্ঞ ছিলেন। এমন ইনসাফ কায়েম করেছেন যে এই শিশু অবস্থায় হযরতে হালিমার ডান স্তন তিনি নিজে গ্রহণ করতেন, বাম স্তন থেকে কখনো দুধ গ্রহণ করতেন না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দুধ ভাই ছিল, সে এখান থেকে দুধ পান করতে। বলি সুবহানাল্লাহ। হযরতে হালিমা বলতেন, আমি অনেক চেষ্টা করেছি মুহাম্মদকে আমার 2 স্তন থেকে দুধ দেই, এটা বরকত, কিন্তু সে কখনো তার ভাইয়ের হক নষ্ট করে না। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হয়ে আজকে তো আমরা ভাইকে ভাই বলি না। কি বলেন ঠিক না? ভাইকে ভাই বলি না, ভাইয়ের সম্পদ লুটতরাজ করি, ভাইয়ের সন্তানদেরকে পরিচয় দিই না। আপন ভাইকে ভাই বলতে সমাজে খারাপ লাগে, আছে না নাই? সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামিয়া রাসূলুল্লাহ আলাইকুম। সম্মানিত হাজিরিন, নবীর জীবন আপনারা শুনবেন, পড়বেন, দেখবেন এমনিতেই হৃদয়ের মধ্যে ভালোবাসা জেগে যাবে। আরে নবী পাওয়া তো খুব সোজা, নবীকে দেখা আরো সোজা। সুবহানাল্লাহ বলেন। নবীর জীবন চিন্তা করলে, নবীর চরিত্র চিন্তা করলে অটোমেটিক নবী চোখে ভাসে। সুবহানাল্লাহ। কেমন মায়ের নবী ছিলেন যে উম্মতের জন্য জমিনে নেমেই সেজদায় পড়ে গেলেন। বলি সুবহানাল্লাহ। কোথায় পড়ে গেলেন? সেজদায় পড়ে গেলেন। হযরতে আমিনা বলছেন, আমার গর্ভ থেকে মুহাম্মদ যখন জমিনে কদম রাখলো, এখানে অনেক ঘটনা, রাসূল জমিনে পা দিয়ে নেমেছেন। সুবহানাল্লাহ। আপনাদের সন্তানগুলো কিভাবে আসে? নিজের ইচ্ছায় জমিনে আসে না। রাসূলুল্লাহ ওই স্বাভাবিক নারীদের পথ দিয়ে পৃথিবীতে আসেন নাই, নাবির বাম পাশ দিয়ে কুদরতিভাবে তিনি পৃথিবীতে আগমন করেছেন। বলি সুবহানাল্লাহ। এগুলো আলোচনা করলে মানুষ অস্বাভাবিক মন্তব্য করে, নাউজুবিল্লাহ। আল্লাহর কুদরত বোঝা বড় কঠিন। কি বলে ঠিক না? কারণ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র রেখেছেন সব সময়। বলি সুবহানাল্লাহ। নবীকে উলঙ্গ অবস্থায় কোনোদিন কেউ দেখে নাই। সুবহানাল্লাহ। ছোট্ট শিশু অবস্থায় হযরতে হালিমার ঘরে যখন বড় হচ্ছেন, মরুভূমির সন্তানরা মরুভূমির মধ্যে খেলাধুলা করে, বালিতে গড়াগড়ি খায়, পোশাক ঠিক থাকে না, ছাগল চড়াতে যায়, মেষ চড়াতে যায়, একজন আরেকজনের সাথে দুষ্টুমি করে নিজেদের অঙ্গ প্রত্যঙ্গগুলো উন্মুক্ত করে দেয়। কিন্তু কোনোদিন কেউ চেষ্টা করেও রাসূলুল্লাহর সতরকে কোনোদিন খুলতে পারে নাই। বলি সুবহানাল্লাহ।
হযরতে হালিমার দুধ বোনেরা বলতো, মা গো এমন এক ভাই পেয়েছে। বোনেরা বলতো, বড় বড় বোনেরা, এমন এক ভাই, সে বড় সম্ভ্রান্ত, বড় অভিজাত, তার নিজের হায়া সওবাত এত মজবুতভাবে ধরে রাখে, সে কখনো আমাদের সামনে উলঙ্গ হয় না। সুবহানাল্লাহ। বড় বোনেরা ছোট ছেলেদেরকে, ছোট ভাইদেরকে আদর করে তো সবই দেখে, কি বলে ঠিক না? এটা তাদের আবেগ, মাতৃসুলভ আচরণ। এই মাতৃসুলভ বোনেরা পর্যন্ত বলেছে, আমরা মুহাম্মদের সতর কখনো দেখি নাই। হযরতে হালিমাতুস সাদিয়ার ঘরে যখন বড় হচ্ছেন, এই সময় জিব্রাইল আসলেন। মাঠের কিনারে শায়িত করে যখন শব্দ সতর করছেন, বক্ষ বিদারণ করছেন, সব শিশুরা ভয় পেয়ে বাড়িতে দৌড়ায় চলে গেছে। হযরতে হালিমাকে সংবাদ দিলেন, হালিমা, মুহাম্মদকে কে যেন ধরেছে, অপরিচিত একটা মানুষ তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুক চিরে ফেলেছে। হযরতে হালিমা পাগলের মতো দৌড়াতে শুরু করেছে। নিজের সন্তানের জন্য কেউ এতটা পাগল হয় না। হযরতে হালিমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা ভালোবেসেছে বলেছিলাম, আপনি আমি নবীরে ভালোবাসলে কি আর না বাসলে কি, নবী আপনার আমার ভালোবাসার কাঙ্গাল না, বরং নবীর ভালোবাসার জন্য আমরা কাঙ্গাল হতে হবে। নবীকে ভালোবাসতে পারাটা সৌভাগ্য, কি বলেন ঠিক না? আর এই ভালোবাসা আপনার তখনই জাগবে যখন নবী সম্বন্ধে আপনি জানবেন। অপরিচিত লোকের প্রতি ভালোবাসা জাগে। দেখবেন সন্তান বড় হয়েছে, 5 বছর 7 বছর পরে বাবা বিদেশ থেকে এসেছে, মা যতক্ষণ না বলে এটা তোর বাবা, ততক্ষণ পর্যন্ত বাপও বলে না, কি বলেন ঠিক না? কারণ না দেখে না চিনে সে কাউকে বাবা বলতে রাজি না। সে তার বাবাকে একটা বড় ভালোবাসার চিত্র দিয়ে লালন পালন করে। সে জানে বাবা এমন হবে যে আদর করে, ভালোবাসে, সহায় করে, কাছে নেয়, আদর করে, কি বলেন ঠিক না? কিন্তু অপরিচিত কাউকে সে বাবা বলতে চায় না। অথচ রাসূলুল্লাহকে যারাই উম্মত হিসাবে পেয়েছে, রাসূলুল্লাহকে যারাই নবী হিসাবে উপলব্ধি করতে পেরেছে, কোনো পদ পরিচয় প্রয়োজন হয় না, ভালোবাসতে মন চায় বলি সুবহানাল্লাহ। এটাই প্রকৃত মুমিনের চিহ্ন, কি বলেন ঠিক না? এজন্য রাসূলুল্লাহ বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা নাকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। ও মুসলমানেরা শোনো, আমি এমন এক ভালোবাসার নবী, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে আমাকে পয়দা করেছেন, নূর দিয়ে সৃষ্টি করেছেন, লালন করেছেন, জমিনের মধ্যে সবার শেষে পাঠিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন যে তোমাদের জন্য আমি নবীকে ভালোবাসাই হচ্ছে ঈমান। এমন ঈমান যে তোমরা ভালো কেমন বাসবা, ভালোবাসার কমতি থাকলে ঈমান হবে না। নিজের মা বাবার চাইতে বেশি আমাকে ভালোবাসতে হবে, নিজের সন্তানের চাইতে বেশি আমাকে ভালোবাসতে হবে। পৃথিবীর সমস্ত মানুষ, আলেম ওলামা, পীর মাশায়েখ, বাবা শ্বশুর যা কিছু আছে, সবার চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে হবে। তাইলে কি হবে? ঈমান হবে, ঈমান হবে। কি হবে? ঈমান হবে। এই যে আপনারা যারা বসা আছেন, আপনাদের ঈমান, আর যারা এটা উপলব্ধি করার পরেও নিজ কাজে ব্যস্ত থাকে, মনে ভালোবাসা নাই, বিরোধী একটা মনোভাব আছে, তাদেরও ঈমান, কি বলেন ঠিক না? পার্থক্য আছে না? আমি বলি না সবাই এখানে আসতে হবে, এটা বলি না, কিন্তু সবার মনে নবীর প্রতি মহব্বতটা থাকতে হবে, কি বলেন ঠিক না? যেখানে যে অবস্থায় যে কাজেই আমরা থাকি না কেন, নবীর কথা আসলে বলতেই হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবীর উপরে দুরূদ পড়তে হবে। নবীর প্রেমে মনের মধ্যে একটা আবেগ জায়গা দিতে হবে, যারে নবীর কথা বলতেছে। সুবহানাল্লাহ। যদি এইটুকু উপলব্ধি আপনার মধ্যে না থাকে, আপনি যদি দুনিয়ার কারণে এগুলো থেকে বঞ্চিত থাকেন, এমন ব্যাখ্যাল মানুষ আছে না নাই? এই ধরনের এখন মাইকের আওয়াজ হচ্ছে, বারবার আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলতেছি, কিন্তু অনেকে এটাকে কেয়ারই করবে না, আছে না নাই? তার কাছে মনে হবে এটা একটা মামুলি আলোচনা চলছে, চলুক। একবারও তার মুখ দিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে না, একবারও তার মুখ দিয়ে নবীর দুরূদ আসবে না, একবারও তার এই মজলিসে আসতে মন চাইবে না। এরকম লোক আছে না নাই? এদের ঈমান প্রশ্নবিদ্ধ। এদের ঈমান কি? প্রশ্নবিদ্ধ। মুহাম্মদ মুহাম্মদ মুস্তাফা মান উসওয়ায়ে হাসানা, রাতের আধারে যেন চাঁদ মধু জোছনা। আল্লাহুম্মা সাল্লি আলা
কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম আমি। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও নবী এত প্রেম এত মধুময়, ও নাম নিয়েই ফুল সুরভি ছড়ায়। ব্যথিত মানবতা খুঁজে ফেরে হায়, হে রাসূল নবীজি তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ও নামের সুর তুলে শুধু আমি চাই, হে রাসূল নবীজি তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রবিউল আউয়াল এলো ধরা তলে খুশি নামলো, নবীর প্রেমিক হবে যারা হাসর নাসর সবই পেল। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মানব দানব পশু পাখি সবাই বলে খুশির দিন, মোদের মাঝে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? যতটুকু হয়েছে এতেই খুশি, কি বল ঠিক না? বাদে আয়েশা আল্লাহর হাবিবের উপর একটু দুরূদ সালাম পাঠ করলাম, নিজেদের খেয়াল মতো সময় ব্যয় করলাম, আলহামদুলিল্লাহ।
এরপরেও যদি আরো একটু সময় পাই, এটা আমাদের সৌভাগ্য। কি বলেন? রাসূলুল্লাহকে পেয়ে যারা খুশি, কতটুকুতে খুশি এটা বয়ান করে শেষ করা যাবে। কারণ নবীর মর্যাদা এত বিশাল, উম্মত অতটুকু খুশি হতেও জানে না। কি বলে, ঠিক না? নবীকেই তো পুরোপুরি চেনে না, খুশির পরিমাণ বেশি হবে কেমনে? আপনি যতটুকু জানবেন ততটুকুর মধ্যে আপনার আনন্দ। কি বলেন, ঠিক না? এখন নবী আসলে কেমন নবী পেয়েছি আমরা উম্মত হিসাবে, এই পুরোটা থেকে ধারণ করার ক্ষমতা খুব অল্প মানুষেরই হয়। বুঝতে পেরেছেন? নবী দেখেছেন আপনারা? তাহলে ধরে নেন আমরা খুব হতভাগা, নবী দেখলাম না, অথচ কত মানুষ নবী দেখলো। সুবহানাল্লাহ। তাদের আনন্দ আর আমাদের আনন্দ কি সমান হবে? ঈদের চাঁদ অনেকে দেখে, অনেকে দেখে না, কিন্তু ঈদ সবাই করে। কি বলেন, ঠিক না? কিন্তু যে চাঁদ দেখে ঈদ করলো তার আনন্দটাই একটু আলাদা। কি বলেন, ঠিক না? যে নিজের চোখে চাঁদ দেখেছি, চাঁদ দেখে রোজা রাখলাম, চাঁদ দেখে রোজা ভাঙলাম, চাঁদ দেখে ঈদ করলাম, এটার আনন্দ আলাদা। কি বলেন, ঠিক না? নবীকে সবাই মহব্বত করবে, নবীকে মহব্বত ছাড়া ঈমান হয় না, বাধ্যবাধকতা আছে। কি বলেন, ঠিক না? কিন্তু একদল মানুষ নবী দেখে নবীর প্রেমে পড়ে গেছে। সুবহানাল্লাহ। তাদের প্রেম আর আমার আপনার প্রেম এক হবে? তো আমরা এখন কোনটা তালাশ করব? আমাদের ঈমানের প্রশ্নে যেই নবীকে দরকার সেই নবীকে, না ভালোবাসলে যেই নবীকে সব হয়ে যায় সেই নবীকে? কঠিন পরীক্ষা। কি কন? ঈমানও দরকার, নবীকে ভালোবাসাও দরকার। কিন্তু আবু বকর হলে বলতো যে ঈমান টিমান কি বুঝি না, আমার নবী চাই। সুবহানাল্লাহ। আমি নবীর প্রেমে পাগল, কারণ তিনি দাওয়াত পাওয়ার আগেও নবীকে মহব্বত করেছেন। সুবহানাল্লাহ। কি বলেন, ঠিক না? হযরতে খাদিজা থাকলে বলতেন ঈমান পরে, আমার নবী আমার কাছে আগে। সুবহানাল্লাহ। কারণ তিনি কালেমার দাওয়াত পাওয়ার আগেই নবীর প্রেমে পড়েছেন। বলি সুবহানাল্লাহ। কি বলেন, ঠিক কিনা? কেন? কারণ নবী বরাবরই এমন অনুপম চরিত্রের যে কোনো ঘোষণা ছাড়াই তার মধ্যে এমন এক ভালোবাসা তৈরি হয় যেটার জন্য মানুষ পাগল পারা হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মক্কার কাফেররা নবীর প্রেমে পড়েছে। সুবহানাল্লাহ। ওরা সবাই নবীকে ভালোবাসছে। কি বলেন, ঠিক কিনা? মক্কার এমন কোনো কাফের ছিল না যে নবীকে ভালোবাসতো না। ভালোবেসেই তারা নবীর নাম দিল আলামিন। কি নাম দিল? আলামিন। বিশ্বস্ত। বিশ্বস্ত কে? যার ব্যাপারে কোনো সন্দেহ, যার ব্যাপারে কোনো ধরনের ত্রুটি বিচ্ছুতি ঘাটতি কিচ্ছু নেই, যাকে দেখলেই ভালো লাগে, যার কথা শুনলেই ভালো লাগে, যাকে ভালোবাসতে ভালো লাগে। বলি সুবহানাল্লাহ। মক্কার সব কাফেররা, নারী শিশু বৃদ্ধ সবাই নবীকে ভালোবাসত। ভালোবাসা হেরফের হয়ে গেল কখন? যখন কালেমার দাওয়াত দিল। এর আগ পর্যন্ত নবী সবার কাছে প্রিয়। সুবহানাল্লাহ। শুধু কি তাই? হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে আগমনের আগে নবীর আব্বাকেও সবাই ভালোবাসত। সুবহানাল্লাহ। মক্কার সব নারীরা আব্দুল্লাহর প্রেমে পড়ে গিয়েছিল। বলি সুবহানাল্লাহ। কার প্রেমে? নবীর পিতার নাম কি? হযরতে আব্দুল্লাহ। তিনি যুবক বয়সে মক্কার আনাচে কানাচে যখন ঘুরতেন, সকল নারীদের স্বপ্ন ছিল যে হ্যাঁ, আব্দুল্লাহ চেহারার মধ্যে কি যেন এমন একটা আছে যে আব্দুল্লাহ যদি আমার হতো। সুবহানাল্লাহ। সব নারীদের ফয়সালা ছিল যে আব্দুল্লাহর মতো ছেলেকে যদি স্বামী হিসেবে পাওয়া যায় তাহলে জীবন ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেন? কারণ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তথা হযরতে আব্দুল্লাহর শরীরের মধ্যে আল্লাহ নূরে মুহাম্মদীকে দিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। তার পেশানি থেকে সেটা যখন আবার হযরতে আমেনার গর্ভে চলে গেল, হযরতে আমেনার সাথে যখন আব্দুল্লাহর বিয়ে হয়ে গেল, তখন আবার আব্দুল্লাহর প্রতি কারো এত প্রেম ছিল না। সবাই ভাবতে লাগলো যে আব্দুল্লাহকে আগে যেমন দেখেছি এখন আর তেমন মনে হয় না। এবার সবাই আমেনার প্রেমে পড়ে গেল। সুবহানাল্লাহ। নারীরাই এসে বলতে লাগলো, আমেনা তোমাকে জানি এখন কেমন মনে হয়, তোমাকে দেখলে ভালো লাগে, তোমার সাথে কথা বললে ভালো লাগে, তুমি যে পাশ দিয়ে যাও তোমার গা থেকে যেমন কেমন একটা সুঘ্রাণ বেরিয়ে আসে। বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহর সাথে বিবাহের পরে হযরতে আমেনার অবস্থা হয়ে গেল উন্নত। বলি সুবহানাল্লাহ। কেন? কারণ তখন নবীজি হযরতে
আম্মা জান আমেনার গর্ভে চলে এসেছেন, বলি সুবহানাল্লাহ। নবীজি যখন আমেনা রাদিয়াল্লাহু আনহু গর্ভ থেকে পৃথিবীতে কদম রাখলেন, গোটা কুল কায়নাত নবীর প্রেমে পড়ে গেল, বলি সুবহানাল্লাহ। এমন প্রেম যে পাথর পর্যন্ত নবীর জন্য তুলার মতো নরম হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। হাতের পাথর পর্যন্ত নবীর পক্ষে সাক্ষী দিয়ে দেয়, বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আরে মানুষ তো মানুষই, গাছপালাগুলো নবীকে দেখে সেজদায় পড়ে যায়, বলি সুবহানাল্লাহ, মাথা ঝুঁকাইয়া দেয়। মেঘমালা এসে মাথার উপরে ছায়া দেয়। পাখিগুলো নবীর জন্য কিচিরমিচির শব্দ বন্ধ করে চুপচাপ নীরবে পার হয়ে যায়, সুবহানাল্লাহ। আপনি কি জানেন নবীর সম্বন্ধে? এত বড় এক মহান সত্তাকে আল্লাহ আমাদের জন্য মনোনীত করেছেন, এর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। নবী জীবনের কোন দিক আলোচনা করে আপনাকে খুশি করা যাবে? নবী চরিত্রের কোন দিকটাকে আপনি বাদ দিয়ে বলতে পারবেন যে এটা বাদ দেয়া যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পরে মা আমেনার ঘর থেকে মক্কার রেওয়াজ অনুযায়ী দুধ মায়ের কাছে অর্পিত হবেন। মক্কার বড় বড় গোত্রের লোকদের একটা দায়িত্ব ছিল যে তারা দুধ মায়ের কাছে তাদের সন্তানগুলো লালন পালন করতো। এটা মক্কার রেওয়াজ। বয়স হলে, দুধ খাওয়ার বয়স 2 বছর পার হয়ে গেলে তারা আবার নিজের মায়ের কাছে ফিরে আসতো, সুবহানাল্লাহ বলে। একদল মানুষ ছিল যারা এই দুধ মায়ের দায়িত্ব পালন করত। তারা এসে খুঁজে খুঁজে মক্কা থেকে ধনাঢ্য পরিবারের লোকদের বাচ্চাগুলোকে নিয়ে যেত দুধ পালন করার জন্য। বিনিময়ে তারা কিছু অর্থ, খাবার দাবার, টাকা পয়সা পেত, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে কদম রাখলেন। হযরতে আমেনা তার সন্তানকে দুধ মায়ের কাছে অর্পণ করবেন। একটা নির্দিষ্ট সময় মক্কার জমিনে বিভিন্ন গোত্র থেকে দুধ মায়েরা এসে সন্তান কালেকশন করে নিয়ে যায়। সবাই চায় সব ধনাঢ্য পরিবার থেকে একটা সন্তান গ্রহণ করতে পারলে তার মাধ্যমে কিছু সম্পদ পাওয়া যাবে, কিছু টাকা পয়সা পাওয়া যাবে, এতে করে লাভবান হওয়া যাবে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম। জন্মের আগে বাবা আব্দুল্লাহ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। দাদা আব্দুল মুত্তালিবের হাতে বড় হচ্ছেন, চাচারা স্নেহ করে বড় করছেন। এই অবস্থায় এতিম শিশুকে কেউ গ্রহণ করার মতো আগ্রহ বোধ করল না। সব নারীরা তাদের কাঙ্ক্ষিত সন্তানগুলো নিয়ে মক্কা থেকে ফিরে যাচ্ছে। হযরতে হালিমাতুস সাদিয়া এবং তার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করবে কি করবে না দ্বিধায় পড়ে যাচ্ছে। দেখে তাদের মনে হয়েছে যে এই সন্তানটা কেমন জানি ভাল লাগে, কিন্তু একে নিলে তো তেমন কিছু টাকা পয়সা পাওয়া যাবে না, এর গার্ডিয়ান নাই, এর বাবা নাই, দাদার সংসারে বড়, অত বেশি খরচ তারা দিবে না, এর নিয়ে কী লাভ হবে। সব মায়েরা সন্তান নিয়ে ফিরে যায়। প্রতিমধ্যে আল্লাহু আকবার, হযরতে হালিমা কাঁদে, স্বামীকে বলে, স্বামী মক্কার জমিনে এসে খালি হাতে ফিরে যাব মন চায় না। শিশু মোহাম্মদকে দেখে বড় ভালো লেগেছে। কিছু পাই বা না পাই, এই সন্তানকে আমি একটু আদর করতে চাই। প্রথম দেখাই প্রেম, এক মায়ের মনে ভালোবাসা জেগে গেছে, সুবহানাল্লাহ বলবেন না? সম্পদের লোভ উঠে গেছে, সন্তানটাকে কোলে নিয়ে একটু আদর করার ভালোবাসা জেগে উঠেছে, সুবহানাল্লাহ। আবার দ্বিতীয়বার ফিরে গেলেন, হযরতে আমেনাকে বললেন, সন্তানটাকে নিয়ে যখন চলছে, অন্য গোত্রের নারীরা তার দিকে বাঁকা নজরে তাকায়। হালিমা শেষ পর্যন্ত আব্দুল্লাহ ছেলে এতিম মুহাম্মদকে গ্রহণ করেছে। বেচারি এমনিতেই গরিব মানুষ, নিজেরই চলে না, সন্তান আছে, নিজের স্বাস্থ্য ভালো না, নিজের বুকের সন্তানটাকে দুধ দিতে পারে না, এই সন্তানটাকে কিভাবে লালন পালন করবে। হযরতে হালিমা বলছেন, অন্য নারীদের মনের ভাবনা, তাদের নজর দেখে আমি বুঝতে পারছি তারা আমাকে তিরস্কার করছে, কিন্তু আমি অনুভব করছি আমার শরীরের মধ্যে যেন পরিবর্তন দেখা দিয়েছে। মুহাম্মদকে কোলে নিয়েছি,
আমার বুকের মধ্যে যেন অনুভব হচ্ছে দুধ ভার হয়ে যাচ্ছে, আমার স্তনগুলো যেন স্ফীত হচ্ছে, আমি যেন নব উদ্ভিন্ন যৌবনা নারীর মতো সন্তান ধারণ ক্ষমতা নিয়ে দুধ প্রদান করবার মতো শক্তি সামর্থ্য অর্জন করে ফেলেছি। যে উটটাকে নিয়ে আমি মক্কায় এসেছি, আস্তে আস্তে সবার পরে আমি মক্কায় প্রবেশ করেছি। এত ধীর গতি সম্পন্ন উট নিয়ে যাওয়া যাবে কিনা সন্দেহ হচ্ছিল, কিন্তু যখনই আমি মুহাম্মদকে নিয়ে উটের পিঠে আরোহণ করেছি, আমি অনুভব করছি আমার উট যেন দ্রুত গতিতে চলতে শুরু করেছে। অন্যান্য নারীরা দেখলো হালিমার উট দৌড়ে তাদেরকে ডিঙ্গায় চলে যাচ্ছে। আহা, প্রেমে কেন পড়বে না, কি বলে ডেকে না? উট পর্যন্ত দুগ্ধবতী হয়ে স্বাস্থ্যবান হয়ে দৌড়াতে শুরু করেছে। হালিমা কোলে নিয়েছে, নিজে স্বাস্থ্যবান হয়ে দুগ্ধবতী হয়ে পড়েছে। হালিমার স্বামী বলছে, হালিমা বড় বরকত আমরা নিয়ে যাচ্ছি, আমার মনে হচ্ছে এই সন্তান দিয়ে আমাদের বড় কল্যাণ হবে। আমি অনুভব করছি একে কোলে নেওয়ার পর থেকে যেন আমাদের ভাগ্য বদলে যাচ্ছে। বলি সুবহানাল্লাহ। সেই নবীকে ভালো না বেশি? আরে নবী তো নবী, কোরআন তো পড়ে, নবুয়ত তো পড়ে, কালেমার দাওয়াত তো পড়ে, নবী দেখেই নবী পেড়ে পড়তে হয়। বলি সুবহানাল্লাহ। হযরত হালিমার বাড়িতে 2 বছর লালন পালন হলেন। এই 2 বছরের অনেক ঘটনা। হযরত হালিমার বাড়িতে থাকা অবস্থায় রাসূলুল্লাহর সিনা সাক হলো, বক্ষ উন্মুক্ত করে হযরত জিবরাইল জমজমের পানি দিয়ে রাসূলুল্লাহর কলব মোবারক ধৌত করে সেখানে হিকমতে রহমত পরিপূর্ণ করে দিলেন। কিছু কিছু মানুষ এখানে ভুল ব্যাখ্যা দেয়, এরা এত জাহেল মূর্খ। এরা বলে যে হযরত জিবরাইল নবীর বক্ষ মোবারক উন্মোচিত করে কলব বের করে সেখান থেকে লোভ, হিংসা, ভয় এগুলো দূর করেছে। নাউজুবিল্লাহ। যার জন্য কুলকায় না, তার লোভ আছে, তার ভিতরে হিংসা ছিল, তার কলবের মধ্যে রিয়া থাকতে পারে। আল্লাহ বলছে, আল্লাহ রসুল বলতেছে যে এটাতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ হিকমত, বিশেষ রহমত ঢুকানো হয়েছে। এটা আগে থেকেই বিশাল মর্যাদার কলব। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর অন্তর। কি বলে ডেকে না? নামাজের আগে বলতেছিলাম, যার নাম আরশে আজিমে লেখা। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নামের সাথে যার নাম, হযরতে আদম নবী নজর উঠাই দেখছে আরশে আজিমে লেখা। বলি সুবহানাল্লাহ। হযরতে হালিমা দীর্ঘ সময় ধরে সন্তানকে লালন পালন করেছেন, আর তার অবলোকন করেছেন, তার চরিত্রের বিভিন্ন দিকগুলো তুলে ধরেছেন। মদিনায় যখন নবী হিজরত করেছেন, হযরতে হালিমাতুস সাদিয়া নবীর দরবারে গেলেন নবীর সাথে সাক্ষাৎ করার জন্য। বৃদ্ধ হালিমা নবীকে দেখতে গিয়েছেন। সুবহানাল্লাহ। 2 বছর বয়সে যে সন্তানকে মাত্র 2 বছর লালন পালন করে ফেরত দিয়েছে, রাসূলুল্লাহর বয়স যখন 50 বছর, তখন সেই সন্তানকে দেখতে গিয়েছে। সুবহানাল্লাহ। হযরতে হালিমাকে দেখে রাসূল দাঁড়ায় গেলেন, নিজের গায়ের চাদর খুলে হযরত হালিমাকে বসতে দিলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর গায়ের চাদর কেউ কোনোদিন খুলতে দেখে নাই। সেই দিন নজিরবিহীন ঘটনা ঘটলো। হযরতে হালিমাকে দেখে রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন, নিজের গায়ের চাদর খুলে হালিমাকে বসতে দিলেন। বলি সুবহানাল্লাহ। কি প্রেম নবীর প্রতি ছিল, আর নবী বা কি দায়িত্বশীল ছিলেন। কি বলেন ঠিক কিনা? সৎ মাকে আজকে সন্তান খাবার দেয় না, মা বলে স্বীকার করে না। আর রাসূলুল্লাহ নিজের দুধ মায়ের প্রতি চিরজীবন কৃতজ্ঞ ছিলেন, তার বোধ ভাইদের প্রতি কৃতজ্ঞ ছিলেন। এমন ইনসাফ কায়েম করেছেন যে এই শিশু অবস্থায় হযরতে হালিমার ডান স্তন তিনি নিজে গ্রহণ করতেন, বাম স্তন থেকে কখনো দুধ গ্রহণ করতেন না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দুধ ভাই ছিল, সে এখান থেকে দুধ পান করতে। বলি সুবহানাল্লাহ। হযরতে হালিমা বলতেন, আমি অনেক চেষ্টা করেছি মুহাম্মদকে আমার 2 স্তন থেকে দুধ দেই, এটা বরকত, কিন্তু সে কখনো তার ভাইয়ের হক নষ্ট করে না। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হয়ে আজকে তো আমরা ভাইকে ভাই বলি না। কি বলেন ঠিক না? ভাইকে ভাই বলি না, ভাইয়ের সম্পদ লুটতরাজ করি, ভাইয়ের সন্তানদেরকে পরিচয় দিই না। আপন ভাইকে ভাই বলতে সমাজে খারাপ লাগে, আছে না নাই? সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম
রাসূলুল্লাহ আলাইকুম। সম্মানিত হাজিরিন, নবীর জীবন আপনারা শুনবেন, পড়বেন, দেখবেন এমনিতেই হৃদয়ের মধ্যে ভালোবাসা জেগে যাবে। আরে নবী পাওয়া তো খুব সোজা, নবীকে দেখা আরো সোজা। সুবহানাল্লাহ বলেন। নবীর জীবন চিন্তা করলে, নবীর চরিত্র চিন্তা করলে অটোমেটিক নবী চোখে ভাসে। সুবহানাল্লাহ। কেমন মায়ের নবী ছিলেন যে উম্মতের জন্য জমিনে নেমেই সেজদায় পড়ে গেলেন, বলে সুবহানাল্লাহ। কোথায় পড়ে গেলেন? সেজদায় পড়ে গেলেন। হযরত আমিনা বলছেন, আমার গর্ভ থেকে মুহাম্মদ যখন জমিনে কদম রাখলো, এখানে অনেক ঘটনা, রসুল জমিনে পা দিয়ে নেমেছেন। সুবহানাল্লাহ। আপনাদের সন্তানগুলো কিভাবে আসে? নিজের ইচ্ছায় জমিনে আসে না। রাসূলুল্লাহ ওই স্বাভাবিক নারীদের পথ দিয়ে পৃথিবীতে আসেন নাই, নাবির বাম পাশ দিয়ে ক্ষুদ্রতিভাবে তিনি পৃথিবীতে আগমন করেছেন, বলি সুবহানাল্লাহ। এগুলো আলোচনা করলে মানুষ অস্বাভাবিক মন্তব্য করে, নাউযুবিল্লাহ। আল্লাহর কুদরত বোঝা বড় কঠিন, কি বলে ঠিক না? কারণ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র রেখেছেন সব সময়, বলি সুবহানাল্লাহ। নবীকে উলঙ্গ অবস্থায় কোনোদিন কেউ দেখে নাই, সুবহানাল্লাহ। ছোট্ট শিশু অবস্থায় হযরতে হালিমার ঘরে যখন বড় হচ্ছেন, মরুভূমির সন্তানরা মরুভূমির মধ্যে খেলাধুলা করে, বালিতে গড়াগড়ি খায়, পোশাক ঠিক থাকে না, ছাগল চড়াতে যায়, মেষ চড়াতে যায়, একজন আরেকজনের সাথে দুষ্টুমি করে নিজেদের অঙ্গ প্রত্যঙ্গগুলো উন্মুক্ত করে দেয়। কিন্তু কোনোদিন কেউ চেষ্টা করেও রাসূলুল্লাহর সতরকে কোনোদিন খুলতে পারে নাই, বলি সুবহানাল্লাহ। হযরতে হালিমার দুধ বোনেরা বলতো, মা গো এমন এক ভাই পেয়েছে। বোনেরা বলতো, বড় বড় বোনেরা, এমন এক ভাই, সে বড় সম্ভ্রান্ত, বড় অভিজাত, তার নিজের হায়া শওকত এত মজবুতভাবে ধরে রাখে, সে কখনো আমাদের সামনে উলঙ্গ হয় না। সুবহানাল্লাহ। বড় বোনেরা ছোট ছেলেদেরকে, ছোট ভাইদেরকে আদর করে তো সবই দেখে, কি বলে ঠিক না? এটা তাদের আবেগ, মাতৃসুলভ আচরণ। এই মাতৃসুলভ বোনেরা পর্যন্ত বলেছে, আমরা মুহাম্মদের সতর কখনো দেখি নাই। হযরতে হালিমাতুস সাদিয়ার ঘরে যখন বড় হচ্ছেন, এই সময় জিব্রাইল আসলেন, মাঠের কিনারে শায়িত করে যখন শব্দ সতর করছেন, বক্ষ বিদারণ করছেন, সব শিশুরা ভয় পেয়ে বাড়িতে দৌড়ায় চলে গেছে। হযরতে হালিমাকে সংবাদ দিলেন, হালিমা, মুহাম্মদকে কে যেন ধরেছে, অপরিচিত একটা মানুষ তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুক চিরে ফেলেছে। হযরতে হালিমা পাগলের মতো দৌড়াতে শুরু করেছে। নিজের সন্তানের জন্য কেউ এতটা পাগল হয় না। হযরতে হালিমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা ভালোবেসেছে, বলেছে, আপনি আমি নবীরে ভালোবাসলে কি আর না বাসলে কি, নবী আপনার আমার ভালোবাসার কাঙ্গাল না, বরং নবীর ভালোবাসার জন্য আমরা কাঙ্গাল হতে হবে। নবীকে ভালোবাসতে পারাটা সৌভাগ্য, কি বলেন ঠিক না? আর এই ভালোবাসা আপনার তখনই জাগবে যখন নবী সম্বন্ধে আপনি জানবেন। অপরিচিত লোকের প্রতি ভালোবাসা জাগে। দেখবেন সন্তান বড় হয়েছে, 5 বছর 7 বছর পরে বাবা বিদেশ থেকে এসেছে, মা যতক্ষণ না বলে এটা তোর বাবা, ততক্ষণ পর্যন্ত বাপও বলে না, কি বলেন ঠিক না? কারণ না দেখে না চিনে সে কাউকে বাবা বলতে রাজি না। সে তার বাবাকে একটা বড় ভালোবাসার চিত্র দিয়ে লালন পালন করে। সে জানে বাবা এমন হবে যে আদর করে, ভালোবাসে, সহায় করে, কাছে নেয়, আদর করে, কি বলেন ঠিক না? কিন্তু অপরিচিত কাউকে সে বাবা বলতে চায় না। অথচ রাসূলুল্লাহকে যারাই উম্মত হিসাবে পেয়েছে, রাসূলুল্লাহকে যারাই নবী হিসাবে উপলব্ধি করতে পেরেছে, কোনো পদ পরিচয় প্রয়োজন হয় না, ভালোবাসতে মন চায়, বলি সুবহানাল্লাহ। এটাই প্রকৃত মুমিনের চিহ্ন, কি বলেন ঠিক না? এজন্য রাসূলুল্লাহ বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা নাকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। ও মুসলমানেরা শোনো, আমি এমন এক ভালোবাসার নবী, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে আমাকে পয়দা করেছেন, নূর দিয়ে সৃষ্টি করেছেন, লালন করেছেন, জমিনের মধ্যে সবার শেষে পাঠিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন যে তোমাদের জন্য আমি নবীকে ভালোবাসাই হচ্ছে ঈমান। এমন ঈমান যে তোমরা ভালো কেমন বাসবা, ভালোবাসার কমতি থাকলে ঈমান হবে না।
নিজের মা বাবার চাইতে বেশি আমাকে ভালোবাসতে হবে, নিজের সন্তানের চাইতে বেশি আমাকে ভালোবাসতে হবে। পৃথিবীর সমস্ত মানুষ, আলেম ওলামা, পীর মাশায়েখ, বাবা শ্বশুর যা কিছু আছে সবার চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে হবে। তাইলে কি হবে? ঈমান হবে। ঈমান হবে, কি হবে? ঈমান হবে। এই যে আপনারা যারা বসা আছেন, আপনাদের ঈমান, আর যারা এটা উপলব্ধি করার পরেও নিজ কাজে ব্যস্ত থাকে, মনে ভালোবাসা নাই, বিরোধী একটা মনোভাব আছে, তাদেরও ঈমান। কি বলেন, ঠিক না? পার্থক্য আছে না? আমি বলি না সবাই এখানে আসতে হবে, এটা বলি না, কিন্তু সবার মনে নবীর প্রতি মহব্বতটা থাকতে হবে। কি বলেন, ঠিক না? যেখানে যে অবস্থায় যে কাজেই আমরা থাকি না কেন, নবীর কথা আসলে বলতেই হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবীর উপরে দুরূদ পড়তে হবে। নবীর প্রেমে মনের মধ্যে একটা আবেগ জায়গা দিতে হবে, যারে নবীর কথা বলতেছে। সুবহানাল্লাহ। যদি এইটুকু উপলব্ধি আপনার মধ্যে না থাকে, আপনি যদি দুনিয়ার কারণে এগুলো থেকে বঞ্চিত থাকেন, এমন ব্যাখ্যাল মানুষ আছে না নাই? এই ধরনের এখন মাইকের আওয়াজ হচ্ছে, বারবার আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বলতেছি, কিন্তু অনেকে এটাকে কেয়ারই করবে না, আছে না নাই? তার কাছে মনে হবে এটা একটা মামুলি আলোচনা চলছে, চলুক। একবারও তার মুখ দিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে না, একবারও তার মুখ দিয়ে নবীর দুরূদ আসবে না, একবারও তার এই মজলিসে আসতে মন চাইবে না। এরকম লোক আছে না নাই? এদের ঈমান প্রশ্নবিদ্ধ। এদের ঈমান কি? প্রশ্নবিদ্ধ। কারণ এরা নবীকে মহব্বত করাটাকে দুনিয়ার অন্যান্য কাজের চাইতে বেশি করে দেখে না, নিজের ব্যবসার চাইতে বড় করে দেখে না, নিজের সন্তানের চাইতে বড় করে দেখে না, নিজের মা বাবার চাইতে বড় করে দেখে না, নিজের পরিবারের চাইতে বড় করে দেখে না। এরকম আছে না? যেমন বাগড়াবাজার মসজিদে আজকে একটা মাহফিল হচ্ছে, সবাই জানে। এখন অনেকেই চিন্তা করলো, দূর এখানে বসে থেকে লাভ কি, যাই সন্তানের কাছে গিয়ে সময় দিলে কাজে হবে, বলতে পারে না অনেকে। এই চিন্তাটা হয়তো অনেকে ভাববে যে এটা তার খুব ভালো চিন্তা। না, এই ক্ষেত্রে এটা খারাপ চিন্তা। এটার সাথে ওটাকে কম্পেয়ার করা যাবে না। আপনি এমনিতেই যান, সন্তানের প্রতি আপনার দায়িত্ব আছে, মা বাবার প্রতি আপনার দায়িত্ব আছে, এমনিতেই যান। কিন্তু নবীর প্রতি প্রেম না দেখাইয়া সন্তানের কাছে যাওয়ার প্রেম দেখানো যাবে। কথা বুঝতে পেরেছেন? অনেকে আবার এগুলো ভুল বুঝবে, তাহলে দুনিয়া ব্যাগ সাইরা আমরা খালি নবী নবী করবো। না, এটা নবী বলেন নাই। লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্য নাই। কি নাই? সংসার ছেড়ে দেওয়ার বিধান ইসলামে নাই। সন্তান ছেড়ে দেয়া, সব কিছু ছেড়ে দিয়ে একবারে পাগল হয়ে ঘুরে বেড়ানো, এটা ইসলামে নাই। ইসলামের নবী সংসার করেছেন। কি করেছেন? পরিবার লালন পালন করেছেন, সন্তান ধারণ করেছেন, সন্তান লালন পালন করেছেন, এমনকি পৃথিবীর সব দায়িত্ব তিনি পালন করেছেন। তাকে আপনি কোন দায়িত্বে না পেয়েছেন? মানুষ পৃথিবীতে যত দায়িত্ব পালন করবে তার সবগুলোতেই রসুলের নমুনা আছে না নাই? আছে। এই কথাগুলো শয়তান শুনতে চায় না, এই কথাগুলো মানুষ শুনতে চায় না, এই কথাগুলো জিনেরা শুনতে চায় না, এই কথাগুলো খারাপ লোকেরা শুনতে চায় না। তারা আশা করে এই আলোচনার দরকার নাই। নবীর ব্যাপারে এত বেশি আলোচনা কাফেররা পছন্দ করতো না, নবীর ব্যাপারে আলোচনা কোনো রাজারা পছন্দ করতো না, নবীর ব্যাপারে আলোচনা পৃথিবীর অন্য ধর্মাবলম্বীরা আজও পছন্দ করে না। নবী চরিত্রের ভালো দিকগুলো উম্মত আলোচনা করুক, এটা অনেক মুসলমানও পছন্দ করে না, আছে না নাই? আচ্ছা, কেন? সমস্যা কোথায়? আমাদের সমাজেও আছে, আছে না নাই? আপনার চাইতে একজনের প্রশংসা যদি কেউ বেশি করে, আপনার মনে হিংসা লাগে, টাকা পয়সা আমার বেশি, আমি এর বেশি দে, হে অমুকের প্রশংসা করে, আছে না নাই? এই যে হিংসা, এটা নবীর বেলায় চলবে না। নবীকে ভালোবাসা এটা ঈমানের পরিচয়। ভালো যদি বাসতে চাও নবীকে বাসো, ভালো যদি বাসতে চাও নবীকে ভাসো, তোমার দুঃখ যন্ত্রণা নবী সইতে পারে না, ভালো যদি বাসতে চাও নবীকে বাসো। পৃথিবীতে এমন একজন প্রেমিক আছে যিনি আপনার দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করতে পারে না। যদিও আপনি তাকে ভালো না বাসেন, যদিও আপনি তাকে পছন্দ না করেন, কিন্তু উম্মত হিসাবে তিনি আপনাকে ভালোবাসেন, তিনি আপনাকে পছন্দ করেন। আপনার বিপদে, আপনার মুসিবতে তিনি কিন্তু মদিনায় চুপচাপ থাকেন না, তিনি সেখান থেকে আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছেন, আল্লাহ আমার উম্মতগুলোকে আপনি বাঁচাইয়া দেন, বলে সুবহানাল্লাহ। এজন্য কবি বলেছেন, ভালোবাসতে চাইলে তুমি নবীকেই বাসো। পৃথিবীর কেউ তোমার দুঃখ কষ্টের সাথী হবে না, একমাত্র তিনি হবেন রাহমাতুল লিল আলামিন। যিনি, তিনি তোমার দুনিয়ার দুঃখে দুঃখিত হবেন, তিনি তোমার কবরের দুঃখে দুঃখিত হবেন, তিনি তোমার হাসরের দুঃখে দুঃখিত হবেন, তিনি তোমার সব জায়গায় সব ঘাটে ঘাটে তোমার জন্য পেরেশান থাকবেন, বলি সুবহানাল্লাহ। তো ভালো তো আমাদের তাকেই বাসতে হবে নাকি? এই ভালোবাসা প্রকাশ করার ক্ষেত্রে অনেকেই অনেক রকমের সীমা টানে।
যে নবীকে ভালোবাসলে কি চিল্লাচিল্লি করতে হবে নাকি? নবীকে ভালোবাসলেই কি দাঁড়াইতে হবে নাকি? নবীকে ভালোবাসলেই কি সবসময় ইয়া নবী সালাম আলাইকে বলতে হবে নাকি? নবীকে ভালোবাসা কি জিলাপি খাইতে হবে নাকি? নবীকে ভালোবাসা কি বিরিয়ানি খাইতে হবে নাকি? নবীকে ভালোবাসা কি মাহফিল করা লাগবে নাকি? কারণ নবীকে এমনি ভালোবাসা যায় না। আমরা তো দেখতেছি যে নবীর সুন্নত মানলেই নবী খুশি, এই তো যথেষ্ট। রসুলের কথা থেকেই দলিল, কি বলেন ঠিক না? বলতেছে মানা হাব্বা সুন্নতি ওয়া মানা হাব্বানি কানা মিন মাই ফিল জান্নাহ। বলতেছে যে আমার সুন্নতগুলোকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে। এটা নবীরই কথা। কার কথা? সুবহানাল্লাহ বলেন। তো আপনাকে তো কেউ সুন্নত মানতে নিষেধ করে না, করে? করে? ধরেন এত ছোট জায়গায় উপমা চলে না, তারপরে দুনিয়াবি মানুষ হিসাবে আমরা আমাদের কিছু জ্ঞান যাচাই করে নেই। রসুলের সাথে কারো তো চলে না, কি বলেন ঠিক না? আপনি দেখেন আপনার বাবা আপনাকে লালন পালন করে, খাওয়ায় পড়ায় বড় করতেছে, এটা তার দায়িত্ব। কি এটা? এটা তার দায়িত্ব। আপনি সন্তান হিসাবে তার ব্যবসায় যান কি যান না, তার কাজে সহযোগিতা করেন কি করেন না, তার কথা শোনেন কি শোনেন না, এতে এমন কিছু আসে যায় আপনি ভাবতেছেন বাবা তো বাবাই, বাবার ডিউটি এটা উনি করবে। কেউ যদি মনে করে যে উনি নবী উনি রসুল, ওনার তো ডিউটি এটা, উনি উম্মতের জন্য কানবে, নাউজুবিল্লাহ। আপনি কি দুনিয়ার সাধারণ বাবার সাথে নবীকে মিলাইতেছেন? নবীকে শুধু শুধু আপনার সাথে পেরেশান, এটাকে আপনি চিন্তা করলেই হবে? নবী পেরেশান, এর কারণ আছে। কি আছে? আপনার বাবা আপনার ভবিষ্যৎ জানে না, আপনার মা আপনার ভবিষ্যৎ জানে না, কিন্তু বাবা সতর্ক করে, এরে এই পথে যাইস না, এইভাবে চলিস না, বিপদে পড়বি, বলে কিনা? মা সতর্ক করে, এরে এই কাম করিস না, অমুকের এই ক্ষতি করিস না, এটা ধরিস না, বিপদে পড়বি, না জেনেও বলে বিপদে পড়বি। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের সকল বিপদ সচক্ষে দেখেছেন, বলি সুবহানাল্লাহ। জান্নাতে আপনি কেমন থাকবেন, জাহান্নামে আপনার কেমন শাস্তি হবে, পৃথিবীর জমিনে কে কোথায় কি অপরাধ করে বেড়াবে, কোন মানুষের শাস্তি কেমন হবে, কোন জনপদে আল্লাহ কোন জাতিকে কিভাবে ধ্বংস করে দিয়েছেন, সেই চিহ্নগুলো কেমন অবস্থায় আছে, আদ জাতি কিভাবে ধ্বংস হয়েছে, সামুদ জাতি কিভাবে ধ্বংস হয়েছে, ফেরাউনের কিভাবে সলিল সমাধি হয়েছে, নমরুদকে আল্লাহ কিভাবে ধ্বংস করেছেন, সব আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে মেরাজের রজনীতে সরে জমিনে স্বচক্ষে দেখিয়েছেন, বলি সুবহানাল্লাহ।